আবার আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল বললেন ইসলামের পাঁচটি স্তম্ভ আছে, পাঁচটি খুঁটি আছে। খুঁটি যেরকম, খুঁটি ছাড়া যেরকম ছাদ টিকে না, খুঁটি ছাড়া যেরকম বিল্ডিং টিকে না, খুঁটি ছাড়া যেরকম তাবু টিকে না, চাল টিকে না, আল্লাহ রাসূল বললেন এরকম ইসলাম হলো একটা তাবুর মতো, ইসলাম হলো একটা ছাদের মতো। আর এর খুঁটি হলো পাঁচটা। খুঁটি কয়টা? ইসলামের খুঁটি হলো পাঁচটা। এই পাঁচটা খুঁটির মধ্যে কোন একটা খুঁটি যদি ভেঙে যায়, কোন একটা খুঁটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে যেরকম একটা ছাদ দুর্বল হয়ে যায়, সেরকম ইসলাম নামক ছাদ দুর্বল হয়ে যাবে, ইসলাম নামক তাবু এরকম ঢলে পড়বে। এর মধ্যে এক নম্বর খুঁটি হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর সাক্ষ্য দেওয়া, আল্লাহর রাসূলের সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই সাক্ষ্য দেওয়া এক নম্বর খুঁটি। দুই নম্বর খুঁটি ওয়া ইকামিস সালাহ। তিন নম্বর খুঁটি ওয়া ইতাইজ যাকাত। চার নম্বর খুঁটি ওয়াল হজ। আর পাঁচ নম্বর খুঁটি হলো সাওমি রমাজান, রমজানের রোজা রাখা। এই পাঁচটা খুঁটি, পাঁচটা স্তম্ভের কোন একটা খুঁটি যদি কারো দুর্বল হয়, কেউ যদি নামাজ না পড়ে একটা খুঁটি ভেঙে গেল, কেউ যদি রোজা না রাখে একটা খুঁটি ভেঙে গেল, কেউ যদি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় না করে তাহলে তার একটা খুঁটি ভেঙে গেল, কেউ যদি তার হজ ফরজ হওয়ার পরে সে হজ না করে তাহলে তার একটা খুঁটি দুর্বল হয়ে গেল। তার মানে সে পরিপূর্ণ ইসলাম মানে না, সে পরিপূর্ণ মুসলমানও হতে পারে না। পরিপূর্ণ ইসলাম মানে নাই, পরিপূর্ণ মুসলমানও হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের এই হাদিসের মধ্যে বলেছেন নামাজ দ্বিতীয় নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর কাছে আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য দেওয়া সবচেয়ে বড় ইবাদত। এটাও কি? এটা একটা ইবাদত, এটা সবচেয়ে বড় ইবাদত। এটা হলো ইবাদতের চাবিকাঠি। কালেমার সাক্ষ্য দেওয়া হলো ইবাদতের চাবিকাঠি। যেরকম ঘরের মধ্যে ঢুকতে হলে আগে কি করতে হবে? তালা খুলতে হবে। কি করতে হয়? ঘরের মধ্যে ঢুকতে হলে আগে তালা খুলতে হয়।